তন্ময় ভেতরে প্রবেশ করেই সালাম দিল। নিঝুম কোনো রকমে সালামের জবাব দিল, খুব নার্ভাস হয়ে আছে ও। তন্ময় নিঝুমের কাছে এসে খাটের উপর বসল। তারপর নিঝুমের দিকে একটা নরমাল শাড়ি এগিয়ে বল, নিন এটা পরে আসুন ওয়াশরুম থেকে। নিঝুম শাড়িটা হাতে নিল। তারপর আবার বল, বেশি সাজগোজ আমার পছন্দ না, ন্যাচারাল সবকিছুই আমার ভালো লাগে, ন্যাচারাল চোখে যে সৌন্দর্যটা আছে সেটা পৃথিবীর আর কোথাও নেই। নিঝুম মুচকি হেসে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ির সাথে সাথে মুখের মেকআপ, চোখের যত সাজগোজ ছিল সব ধুয়ে ফ্রেশ হয়ে ভেতরে আসল। তন্ময় নিঝুমের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ কি অপূর্ব। এতক্ষণ এই ন্যাচারাল সৌন্দর্যটা 1 ইঞ্চি মেকআপের নিচে লুকিয়ে কুৎসিত একটা রূপ ধরেছিল। আর এখন খুব সুন্দর লাগছে। নিঝুম একথা শুনে তন্ময়ের দিকে তাকিয়েই লজ্জা পেয়ে মুখ নামিয়ে ফেল। তন্ময় আবার বলল, লজ্জা তোমার সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। নিঝুম এবার তন্ময়কে ভালো করে দেখল। দুধ সাদা গায়ের রং, হাইট 5'6", চোখের মনিটা ঈষৎ নীলচে আর চুলগুলি কালো মসৃণ। মায়াবী ফেস, সুঠাম দেহ, চড়া এবং ভরাট বুক, একদম মেদবিহীন স্মার্ট। আর কথা বলার সময় মুচকি হাসি লেগেই থাকি। সব মিলিয়ে অপূর্ব সুন্দর। বেশি ছোট না এবং বেশি লম্বাও না, এরকম ঘন কালো দাড়িগুলো তন্ময়ের সৌন্দর্য আরও 1000 গুণে বাড়িয়ে দিয়েছে। নিজের অজান্তেই সুবহানাল্লাহ বলে ফেল। নুজাইফা যতটা সুন্দর তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর তন্ময়টা। নিঝুম ভুল কিছু করেনি বিয়েতে রাজি হয়ে। ঘোর কাটল তন্ময়ের কথাতে। অজু করে আসছি, 2 রাকায়াত নফল নামায় পড়তে হবে। নিঝুম মাথা নেড়ে জবাব দিল, হুম আচ্ছা। তন্ময় এবং নিঝুম নামায় পড়ে নিল। নিঝুম যখনই পায়ে হাত দিয়ে সালাম দিতে যাবে তখনই তন্ময় পা সরিয়ে নিয়ে বাধা দিয়ে বলল, ভুলেও কাজ করবে না। নিঝুম অবাক হয়ে বল, কেন? তন্ময়, কারণ এটা বিধর্মীদের কাজ। মুখে সালাম দিবে কি আসসালামু আলাইকুম খে বলে। মাথা নত করে সম্মান পাওয়ার একমাত্র সম্মান পাওয়ার উপযুক্ত মালিক হল স্বয়ং আমাদের প্রভু মহান আল্লাহ সুবহানাহু তাআলা। নিঝুম জবি আচ্ছা। লজ্জামাখা কণ্ঠে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম। তন্ময়, ওয়ালাইকুসুচ্ছালাম। তোমাকে কিছু কথা বলবো। নিঝুম হুম বলেন। তন্ময়, আমার মাকে কখনো কষ্ট দিবে না, মা কোনো ভুল করলে আমার কাছে বলবে না, বরং আমি কোনো ভুল করি বা না করি সব সময় আমার নামে ছোটখাটো বিচার মায়ের কাছে দেবে, এতে করে মা খুব খুশি হবে। আবার কোথাও যেতে চাইলে, কিছু কিনতে চাইলে মাকে বলবে, আপনার ছেলে আমাকে ওই জায়গায় যেতে দিচ্ছে না বা ওইটা কিনে দিচ্ছে না, আপনি বললে নিশ্চয়ই যেতে দেবে, কিনে দেবে। তখন দেখবে মা খুব খুশি হবে, এটা ভাববে যে যাক তার ছেলে এখনও আগের মতোই আছে, সংসারে অশান্তি হবে না। সময় বুঝে মায়ের কাছ থেকে রান্নার টুকিটাকি শিখতে চাইবে, যদিও তুমি পারো। অবসরে মায়ের সাথে গল্প করবে, মায়ের ছোটবেলার অথবা বিয়ের আগের জীবনের কথা জানতে চাইবে। তাহলে দেখবে একবার বলা শুরু হয়েছে, তোমাকে আর কিছুই বলতে হবে না, শুধু চুপচাপ শুনে যাবে। নিঝুম ওয়াও গ্রেট। তন্ময়, আর নুজাইফাকে শুধু নিজের বোনের চোখে দেখবে। নিঝুম সেকথা আপনাকে বলতে হবে না, এমনিতেও নুজাইফা আমার কলিজার অর্ধেক। তন্ময়, সেটা তো তখনই বুঝেছি যখন বিয়ের জন্য তোমার কথা বলেছিলাম। নিঝুম মুচকি হাসল। তন্ময়, আর সব সময় হাসি খুশি থাকবে, যত কষ্টই হোক আমার ফ্যামিলির সামনে হাসি মুখে থাকবে। আর কষ্টগুলা আমার কাছে শেয়ার করবে, বুক দিয়ে আগলে রাখব তোমাকে। নিঝুম লজ্জা পেয়ে গেল। তন্ময়, আর পর্দা এবং নামায় মাস্ট। নিঝুম সে তো অনেক আগে থেকেই করে আসতেছি, যখন নুজাইফা আমার বন্ধু জয়েছে। তন্ময়, আলহামদুলিল্লাহ। তুমি কি জানো আমি কি কাজ করি? নিঝুম জবি আপনি তো একজন হুজুর এবং খুব ভালো শাইখ। তন্ময় মুচকি হাসল। নিঝুম হাসছেন যে? তন্ময়, যেটা জেনেছ ওইটা ভুল। নিঝুম পুরো হা হয়ে গেল। তন্ময়, আমি একজন সার্জারিক্যাল ডাক্তার। নিঝুম তাহলে এই গেটআপ? তন্ময়, আমি প্রথম দিকে মাদ্রাসায় পড়েছি, তারপর স্কুলে ভর্তি হয়েছি। স্কুল কলেজ পেরিয়ে মেডিকেলে, তারপর অস্ট্রেলিয়া থেকে পুরো ডাক্তার হয়ে বেরিয়ে এসেছি। অবশ্য আমার বাবা চেয়েছিলেন আমি যেন মাদ্রাসায় পড়ি এবং হুজুর হই, আর তাই তো তার ইচ্ছেটাকেও পূর্ণ করেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, প্রবলেম নেই, কিন্তু দিন ছেড়ে দিও না, দিনের পথে চলো, দিনকে আঁকড়ে ধরো। নিঝুম কিন্তু আপনি তো কোরআনে হাফেজ।
তন্ময়, হ্যাঁ হাফেজ। নিঝুম, কিভাবে? তন্ময়, দেখো, যে ব্যক্তি কোরআনটাকে সহিহ শুদ্ধভাবে মাখরাজ সহকারে মুখস্থ করতে পারবে সেই হাফেজ। নিঝুম, ও আচ্ছা। তন্ময় নিঝুমের চিবুকে হাত দিয়ে মুখটা উঁচু করে দিয়ে বলল, কি খুশি তো? নিঝুম, হুম। তন্ময় নিঝুমের নাকের সাথে নিজের নাক ঠেক্কাল। দুজনের নিঃশ্বাস দুজনের শরীরকে স্পর্শ করতে পারছে খুব কাছ থেকে। দুজনে চোখ বুজে ফেল। তন্ময় বলল, তুমি কি আমার চক্ষু শীতলকারিণী হবে? নিঝুম, হুন হব। তন্ময়, আমাকে জান্নাতে নিয়ে যাবে? নিঝুম, হুন। নিঝুম, আর আল্লাহর শকরিয়া আদায় করব। তন্ময়, উইয়ে জানালা দিয়ে আকাশের যে চাঁদটাকে দেখতে পাচ্ছ, ওইটাকে খুব ধরতে ইচ্ছে করত। নিঝুম, আর এখন? তন্ময়, করে না। নিঝুম, কেন? তন্ময়, আজ যে পুরো চাঁদটাকেই কাছে পেয়েছি। ঠিক আমার বুকের বাম পাশে। নিঝুম লজ্জা পেয়ে নিচে তাকাল। তন্ময়, লজ্জাবতী চেনো? নিঝুম, হুম। তন্ময়, স্পর্শ পেলেই মুখ লোকায়। নিঝুম যেন এবার লজ্জায় মরে যাচ্ছিল।